তো বন্ধুরা, মহালয়ার দিন সকালবেলা নদীর ধারে একটু এসেছিলাম মর্নিং ওয়াকে। তো দেখুন নদীর কি জলের স্রোত, জলের ধারা। তো এখানে সকালবেলা মহালয়ার দিন তর্পণ করার জন্য অনেক মানুষই দেখলাম গিয়েছিল, তো সেটা একটু শেয়ার করলাম। আর সকালে সূর্য ওঠেনি, সূর্যের হালকা আভা, সোনালি আভা দেখা যাচ্ছে পূর্ব আকাশে। আর নদীর জল প্রচণ্ড গতিতে বয়ে চলেছে, মানে প্রচণ্ড তার স্রোত। সকালবেলার এই স্নিগ্ধ পরিবেশটা বেশ ভালো লাগছিল। সচরাচর নদীর ধারে আসি না, মহালয়ার দিন একটু আসলাম, ভালোই লাগলো। বেশি মানুষ ছিল না, অন্যান্য বছর মহালয়ার দিন অনেক ভিড় থাকে। তো যাই হোক, এই সকালের পরিবেশটাকে একটু তুলে ধরলাম, আশা করি ভালোই লাগবে। আর দেখুন রাস্তার দুধারে সবুজ গাছপালা, পাশে স্রোতস্বিনী নদী বয়ে চলেছে। আর পুজো তো এসেই গেল, হাতে কয়েকটা দিন বাকি। এর মধ্যে আকাশের মেঘের যে ব্যাপারটা ছিল আস্তে আস্তে কমে গেছে, বৃষ্টি সেরকম হচ্ছে না। আশা করি পুজোতে ওদের ভালোই থাকবে। আর এই মহালয়া উপলক্ষে তর্পণ, আর তর্পণের জন্য অনেক মানুষ তার পরিবার নিয়ে এসছে। নদীর জল নেমে তারা তর্পণ করছে পিতৃপুরুষের উদ্দেশ্যে। তো সেই নদীর ধারে গেলাম, আর নদীর স্রোতটাকে একটু দেখাবো। প্রচণ্ড স্রোতে নদী বয়ে চলেছে, আর সকালবেলা হালকা ঠান্ডা বাতাস বইছে, আর পূর্ব আকাশ সোনালি রঙের আভা ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, মহালয়ার শুভেচ্ছা সবাইকে জানালাম। আর দুর্গাপুজোয় সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আর আশা করি আপনাদের পুজো এবার ভালোই কাটবে। নমস্কার, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।